আপনারা সবাই জানেন, কিসের জন্য মিটিং করছে আপনারা সবাই জানেন, ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন। কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সদ্দারি করবে, মাতদারি করবে। আর যে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি হয়েছে মুসলমানরা নিশ্চুপ থাকবে, এটা হওয়া ঠিক না, হতে পারে না। তোমরা জাগ্রত হও, মুসলমান জাগ্রত হও, নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও। আগে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এদেশে 92% মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকের থেকে নিয়াত কর, আমি একজন মুসলমান, এটা আমার গৌরব। আমি একজন ধার্মিক, এটা আমার গৌরব। তোমার বাবা ধার্মিক, তোমার মা ধার্মিক, তোমার দাদা ধার্মিক। তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও, তাহলে তোমার চেয়ে বেয়াকুব আর দুনিয়া থেকেও হতে পারে না। আমার বাবা ধার্মিক, সে নামাজ পড়ে। আমার মা ধার্মিকা, সে নামাজ পড়ে, সে রোজা রাখে। আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি, সেই ঔরাসে জন্মগ্রহণ করেছি। অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আমি ইসলাম পরিচিত, আমার লজ্জা লাগে, খারাপ লাগে। ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে। আজকে নাস্তিকরা দেশ দখল করে ফেলছে, আজকে সেকুলাররা ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিকে দখল করে ফেলছে। এখান থেকে ইউনিভার্সিটিকে বের করতে হবে, আমাদের মুক্ত হতে হবে, ইসলাম প্রচার করতে হবে। তুমি গৌরবের সাথে বলো, আজকের থেকে আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে এখানে যারা আসছেন, এখানে যারা এসছেন, এই কয়জন মনের যদি দায়ী হয়ে যান, আমার মেয়েরা, আমার সন্তানের, আমার ছেলেরা, আজকের থেকে তোমরা যদি নিয়াত করো, আমরা সবাইকে দাওয়াত দেব, আমি একজন মুসলমান, মুসলমান ইউনিভার্সিটি, মুসলমানের জমিত ইউনিভার্সিটি, মুসলমানদের জন্য ইউনিভার্সিটি, মুসলমানের শিক্ষার জন্য ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি মুসলমানের, পড়ার অধিকার সবার। বাজার করছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করছি আমি, পড়ার অধিকার সবার। ইউনিভার্সিটির মুসলমানরা, পড়ার অধিকার সবার। এটা ভাবো তুমি, করছি আমি, অধিকার সবার। এটা হতে পারে না। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, এই দেশ করছি আমরা। তুমি কি জানো, ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় 93,000 মানুষের নাম লেখা আছে, কম বেশি। সেখানে 63,000 মানুষ হলো মুসলমান, 63,000। অথচ আমরা জানি না, ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে। এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের, একমাত্র অবদান মুসলমানদের। 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, তা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারতাম না।